আজকের যে এক্সারসাইজ আপনাদের দেখাবো, এই এক্সারসাইজ প্রতিদিন দিনে দুবার করে করলে হবে না হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, গোড়ালি ব্যথা, হবে না পায়ের ব্যথা। যদি আপনার বয়স 40 হয়, আপনি এখন থেকেই আজ থেকেই শুরু করে দিন এক্সারসাইজ করা, আপনাকে কোনো ব্যথা ছুঁতে পারবে না। দেখে নিন প্রথম এক্সারসাইজ। এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন, দুটো হাতকে পাশে নেবেন, শ্বাস নিতে নিতে দুটো হাতের পাতা মাথার উপরে রাখবেন, লম্বা করে শ্বাস নিতে নিতে পায়ের পাতার উপর চাপ দিয়ে দাঁড়াবেন। আপনি 10 কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি আপনাদের 10 দেখাচ্ছি, আপনারা বাড়িতে 50 100 যত পারবেন করবেন। যত করতে পারবেন তত উপকার পাবেন বেশি। যদি হাতে সময় কম থাকে কোনো ব্যাপার না, শুধু মর্নিংয়ে করুন, এক বেলাই করুন, তাতেই ভালো হবে। দুটো পাকে অল্প করে গ্যাপ করে দিন, শ্বাস নিতে নিতে হাতকে মাথার উপরে তুলুন, লম্বা করে শ্বাস নেবেন। দেখে নিন, আমি আপনাদের প্রত্যেকটি এক্সারসাইজ একবার দেখাবো, কারণ ভিডিও বড় হয়ে যাবে, নেটের প্রচুর সমস্যা, যেতে অনেক দেরি হয়। আপনারা ভালো করে দেখুন, দেখে বাড়িতে করবেন। লম্বা করে শ্বাস নেবেন, শ্বাস নিতে নিতে যান, দৃষ্টি সামনে, হাতের পাতা টান, 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় ফিরে আসুন। বাঁ দিকে লম্বা করে শ্বাস নিতে নিতে নামবেন, দৃষ্টি সামনে, 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে উঠুন, দুটো হাতকে পাশে নামিয়ে দিন। দেখে নিন, যাদের পায়ের ব্যথা আছে, বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলে, দিদি আমার পায়ের গোড়ালিতে ব্যথা, কেউ বলে পায়ের পাতায় ব্যথা, কেউ বলে পায়ের আঙুলে ব্যথা। দেখে নিন, এক্সারসাইজগুলো শুধু ফলো করুন। যাদের 40 বছরের বয়স, আজকে থেকেই এখনই শুরু করে দেবেন, দেখবেন ভালো থাকবেন। দেখে নিন, পায়ের পাতায় যাদের ব্যথা আছে, 1 2 3 4 5 6 7, ব্যাকে হাঁটবেন, 8 9 10। পায়ের গোড়ালিতে যাদের ব্যথা আছে, মজার জিনিস দেখে নিন আপনারা ভালো করে। যাদের পায়ের গোড়ালিতে ব্যথা, গোড়ালিতে এত ব্যথা, হাঁটা চলা করতে পারছেন না, জুতো পরতে পারছেন না, অসম্ভব রকমের গোড়ালিতে যন্ত্রণা। কি করবেন দেখুন, প্রথমে এইভাবে নেবেন, 1 2 3 4 5 6 7 8, ব্যাক করুন, 8 9 10। আমি আপনাদের সবটা দেখাচ্ছি, 11 12 13 14 15। আজ আপনাদের গোড়ালি ব্যথার কিছু ঘরোয়া ওষুধ বলবো। দেখবেন পুকুরে অথবা গঙ্গার জলে অনেক পুরনো ইট পাওয়া যায়, ইট পাথর যা কিছু হোক, কিন্তু সেটা অনেক পুরনো, জলের মধ্যে আছে, শ্যাওলা পড়ে গেছে। ওই ইট অথবা পাথর যদি পান, পুকুর অথবা গঙ্গা থেকে নিয়ে আসবেন, এনে গ্যাসের মধ্যে ভালো করে গরম করবেন। ওই গরম গরম ইট অথবা পাথরটাকে আপনার পায়ের গোড়ালিতে সেঁক দিন, ধীরে ধীরে দেবেন, দেখবেন ওই গরমটা যেন খুব বেশি না হয়। একটা ঘরোয়া ওষুধ। দ্বিতীয় ঘরোয়া ওষুধ হচ্ছে সন্ধক লবণ, বালি আর জোয়ান নেবেন, সাদা বালি নেবেন, সন্ধক লবণ নেবেন, জোয়ান নেবেন, তিনটেকে ভালো করে মেশাবেন, কড়াইতে চাটু বসাবেন, চাটুর ওপরে ওই পুটলিটা দেবেন, দিয়ে সেঁক দিন গোড়ালিতে, আপনার গোড়ালির ব্যথা একদম নির্মূল হয়ে যাবে। পরের এক্সারসাইজ, দুটো হাত সামনে রাখুন, লম্বা করে শ্বাস নেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। পরের এক্সারসাইজ দেখে নিন, লম্বা শ্বাস, দুটো পা
অল্প করে গ্যাপ করবেন, হাতকে সামনে রাখুন এইভাবে, লম্বা করে শ্বাস নিন, খুব ধীরে 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 নামবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস নিতে নিতে উঠে যান, আবার ধীরে ধীরে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস নিতে 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 ধীরে 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 দুটো হাত পাশে নামিয়ে দিন। খুব আস্তে আস্তে করে পাকে নিয়ে চলে আসুন। বাঁ হাত ডান কাঁধে রাখবেন, ঘুরিয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো। 11 12 13 14 15 16 17 18 19 20। আমি আপনাদের 10 দেখাচ্ছি, 10 কাউন্ট করছি। আপনারা এই এক্সারসাইজগুলো বেশি করে করবেন, যত বেশি করে করবেন তত ব্যথা থেকে ভালো থাকবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই চাদরটা আসছে বলে আপনাদের ঠেকে গেল চাদরে, একটু সামনে এসে দেখাচ্ছি আমি। দুটো হাত পাশে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 উল্টো 12 13 14 15 16 17 18 19 20। লম্বা করে শ্বাস নেবেন, দুটো হাত কোমরে, ডান কাঁধ বাঁ কাঁধ। 1 2 3। আমি আপনাদের সুবিধার জন্যে মুখে গুনে আপনাদের দেখাচ্ছি, বলে দেখাচ্ছি। অনেকে বলেন দিদি বুঝতে পারছি না কি করছেন, কতটা সময় করছেন। আপনারা যখন বাড়িতে করবেন মুখ বন্ধ করে করবেন, শ্বাস নিতে নিতে করবেন, ছাড়তে ছাড়তে ছাড়বেন, নেবেন ছাড়বেন। 3 4 5 6 7 8 9 10। মাথা সোজা। দেখে নিন, দুটো হাতের মুঠোকে এইভাবে রাখবেন, রেখে তুলবেন ওপরে, দৃষ্টি রাখবেন থুতনিকে ওপরের দিকে তুলে দৃষ্টি রাখবেন ঠিক সিলিং বরাবর। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যান, হাত রেখে দেবেন। পরের এক্সারসাইজ, দৃষ্টি থাকবে ওপরে সিলিংয়ের দিকে। সিলিং হচ্ছে আমার ডান দিক আর বাঁ দিক, ডান দিক বাঁ দিক। দেখে নিন, শুরু করছি এক্সারসাইজ। 1 2 ওপর নিচ, ডান দিক বাঁ দিক। 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজে আপনি ঘাড়ের উপকার তো পাচ্ছেনই, তার সাথে সাথে পাচ্ছেন চোখের উপকার। আবার দেখুন, বাঁ দিকে ওপরে, ডান দিকে নিচে। তাহলে বাঁ দিকে আমি কোথায় তাকাচ্ছি? ওপর। ডান দিক কোথায় তাকাচ্ছি? নিচ। শুরু। ওপর নিচ, ডান দিক বাঁ দিক, ওপর নিচ, ডান দিক বাঁ দিক, ওপর নিচ, ডান দিক বাঁ দিক। 5। আমার মনে মনে 5 কাউন্ট করা হয়ে গেছে। 5 6 7 8 9। ওপর, বাঁ দিকের ওপর, ডান দিকের নিচ। 10 কাউন্ট। পরের এক্সারসাইজ, দুটো পা অল্প করে গ্যাপ করে দিন। গ্যাপ। দুটো হাত পাশ থেকে টান করে নেবেন, এইভাবে টান করে নেবেন। শ্বাস নিতে নিতে দেখে নিন, ধীরে 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 যাবেন। লম্বা শ্বাস। শ্বাস ছাড়তে 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 চলে আসুন আবার দৃষ্টির সামনে।
1 2 3 4 5 6 7 8 9 10। আবার লম্বা করে শ্বাস নিন, হাত টান রাখবেন, চলে আসুন ধীরে ধীরে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে 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 হাতকে সোজা রেখে রেখে দিন। পরের এক্সারসাইজ, দুটো পা একসাথে রাখবেন, দুটো হাত থায়ের ওপরে রাখবেন, শ্বাস নিতে নিতে পেছনে যান, পেছনে যান, লম্বা করে শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে আজ নামবেন। দুটো হাত দেখে নিন, দুটো হাত পায়ের পাতার পাশে রাখবেন, পায়ের পাতার পাশে রাখবেন, মাথা চেষ্টা করবেন ভেতরে লাগাবার। দেখুন প্রথম আমি মাথা হাঁটুতে লাগালাম, পরের দেখুন আমি দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুলকে ধরে নিয়েছি, মাথা ধীরে ধীরে ভেতরে লাগাচ্ছি। খুব আস্তে আস্তে করে দুটো হাত গোড়ালিতে লাগিয়ে দিচ্ছি। আমি আগেরগুলো 10 কাউন্ট করিনি, আমি পরের এটা আমি 10 কাউন্ট করে দেখাচ্ছি, দেখিয়ে পাটাকে একটু গ্যাপ করে নিয়ে নমস্কার করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। পরের এক্সারসাইজ, দুটো পা গ্যাপ করে নিন, গ্যাপ করে নেবেন ধীরে ধীরে, আরো পারলে আরো গ্যাপ করে নেবেন, যত গ্যাপ করতে পারবেন তত উপকার পাবেন বেশি। দুটো হাত দুটো পায়ের পাশে রাখুন, অথবা আপনি পায়ের গোড়ালিতে হাত দিন, মাথাটাকে চেষ্টা করবেন মাটিতে রাখার। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10। দুটো হাত এইভাবে রেখে দেবেন, আস্তে 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 করে নিয়ে চলে আসবেন, ধীরে 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 হাত ওপরে তুলে দেবেন, ওপরে তুলে দিয়ে হাতকে এইভাবে নামিয়ে নেবেন। 1 2 3 4 5 6। বাঁ হাত কোমরে, বাঁ পা পেছনে, ডান পা সামনে, ডান হাত সামনে। লম্বা করে শ্বাস নেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। ডান হাত কোমরে, ডান পা পেছনে, বাঁ পা সামনে, বাঁ হাত সামনে। 1 2 3 4 5 6 7 8 9 10। বাঁ হাত কোমরে, শ্বাস নিতে নিতে ডান হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুলকে ধরবেন, লম্বা করে শ্বাস নিতে নিতে পাকে টান করে দেবেন। 1 2 3 4 5 6
7, 8, 9, 10। ডান হাত কোমরে, বাঁ হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ধরবেন। দেখে নিন। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8। দুটো মুঠোকে ঘুরিয়ে নিন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উল্টো। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হাতকে খুলে নিয়ে আসুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পাশে নিয়ে যাবেন। আপনাদের বলেছি 10 কাউন্ট করে দেখাবো। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দুটো হাতের কোনোই কবজি ঘুরিয়ে নেবেন গোল গোল করে। এই এক্সারসাইজটা অনেকেই ভুল করে, ঠিক আমি একটাও দেখি না কোথাও। আপনারা যখন করবেন এইভাবে ঠিক করে করবেন। 1, 2, 3, 4, 5, 6। হাতের ব্যথা কি আর হবে? না, আর হবে না। 7, 8, 9, 10। উল্টো। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হবে আর কোমরে ব্যথা? কোনোদিন কোমরে ব্যথা হবে না। কোমরে ব্যথা হবে না, হাঁটুর ব্যথা হবে না, ঘাড়ের ব্যথা হবে না, স্পন্ডালাইটিস হবে না, সার্ভাইকাল পেন হবে না। লম্বা করে শ্বাস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লাস্ট এক্সারসাইজ, লাস্ট। দুটো হাত কোমরে, পা গ্যাপ, লম্বা করে শ্বাস নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই এক্সারসাইজ প্রতিদিন করবেন, দিনে দুবার করে করবেন। 24 ঘন্টার মধ্যে 20 থেকে 30 মিনিট অথবা 10 থেকে 15 মিনিট নিজের জন্য কিন্তু ব্যয় করা যায়। এই সময়টা যদি আপনারা নিজেকে দেন, এই মহামূল্যবান সময় যদি নিজেদেরকে দেন, তাহলে আপনি সারা দিন ভালো থাকবেন, এনার্জি পাবেন, স্ট্যামিনা লেভেল আপনাদের হাই হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে থেকেই 40 বছরের দেখুন এই এক্সারসাইজ আপনাদের 30-এর পর থেকে যদি আরম্ভ করে দেন আরো ভালো। যদি না হয় 40 বছরের বয়সের পর থেকে প্রতিদিন করবেন এই এক্সারসাইজ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে উপকার পাবেন, অপরকে উপকার পাওয়ার জন্য সাহায্য করবেন, ভিডিও শেয়ার করবেন।